কি পরিমাণ মহব্বত করেছেন মালিক। আমি এই জমিনে ছিলাম না, আমার আল্লাহ মহব্বত করে এই জমিনে পাঠাইয়াছেন। যখন সিদ্ধান্ত নিলেন পাঠানোর, আমি আল্লাহর কাছে চাই নাই মালিক আমাকে তুমি মানুষের ঘরে জন্ম দাও, আমি আল্লাহর কাছে চাই নাই। মালিক মহব্বত করে মানুষের ঘরে আমাকে আপনাকে জন্ম দিলেন। যখন সিদ্ধান্ত নিলেন মানুষের ঘরে জন্ম দিবেন, আমি আল্লাহর কাছে চাই নাই মালিক মানুষের ঘরে জন্ম দিবা, তবে গো আল্লাহ কোন হিন্দু মানুষের ঘরে আমাকে জন্ম দিও না, ইহুদ খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়ে তুমি আমাকে মুমিন ইমানদার মুসলমান মা বাবার কুলে আমাকে জন্ম দাও। আমি আল্লাহর কাছে আবেদন করি নাই, আমার আল্লাহ দয়া করে ইমানদার মা বাবার কুলে জন্ম দিয়েছে। মালিক সিদ্ধান্ত নিলেন মুমিন ইমানদার মা বাবার কুলে জন্ম দিবেন। এবার মালিকের কাছে আবেদন করি নাই, আল্লাহ ঈসা পয়গম্বরের উম্মতের মধ্যে আমাকে দিও না, মুসা পয়গম্বরের উম্মতে আমাকে দিও না, অন্যান্য কোন নবী রাসূলের উম্মতে আমাকে জন্ম দিও না। আল্লাহ দয়া করে আখেরি পয়গম্বরের উম্মতের মধ্যে জন্ম দিও। আবেদন করি নাই, আল্লাহ দয়া করে আমাকে আপনাকে আখেরি পয়গম্বর ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আমাকে আপনাকে পাঠাইয়াছে। কি পরিমাণ মহব্বত আন্দাজ করেন। মহব্বতের পরিমাণটা বোঝানোর জন্য বলতেছি, যখন আল্লাহ মা বাবার পেটের মায়ের পেটের মধ্যে আল্লাহ আমাকে পাঠাইলেন, ওই সময় 10 মাস 10 দিন আমাকে আল্লাহ মায়ের পেটের মধ্যে রাখলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওই 10 মাস 10 দিন মা বাবা আত্মীয়স্বজন বন্ধু বান্ধব কেউ খেদমত করছে? জবান খুলে বলেন, জবান খুলে বলেন। কেউ খাওয়াইছে, কেউ গোসল করাইছে, লালন পালন করাইছে? বলেন না, জবান খুলে বলেন না। এই সব কিছু করাইছেন কে? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন, কে? আল্লাহ। 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, আল্লাহ তাআলা মেহেরবানি করে মায়ের পেটে 10 মাস 10 দিন আমাকে আপনাকে রাখলেন। এক সময় আমাকে আপনাকে রাখলেন দাঁড় করাইয়া, কিছুদিন আপনাকে আমাকে রাখলেন দাঁড় করাইয়া, আবার কিছুদিন আল্লাহ রাখলেন রুকুর অবস্থায়, রুকু করাইয়া। আবার দুনিয়াতে আসার আগে আমাকে আপনাকে আল্লাহ সিজদার মধ্যে রাখলেন, সুবহানাল্লাহ। দাঁড়াইয়া রাখলেন, রুকুতে রাখলেন, দুনিয়াতে আসার আগ মুহূর্তে সিজদায় রাখলেন। জানাইয়া দিলেন, আমার বান্দা বান্দি, দুনিয়াতে তোমাকে যে মিশনের জন্য পাঠাইতেছি, ওই মিশনটা হলো আমার গোলামি করা। আমার গোলামের প্র্যাকটিস দিলাম, তুমি দাঁড়াইয়া গোলামি করবা, তুমি রুকু অবস্থায় গোলামি করবা, সিজদা করে গোলামি করবা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহ
বলেন ইমানদার যারা হবে, আল্লাহর গোলাম যারা হবে, এদের গুণ হলো দুনিয়াতে আসবে, দাঁড়াইয়া জিকির করবে, বসিয়া জিকির করবে, শুইয়া জিকির করবে, আর গোটা পৃথিবী নিয়ে চিন্তা করবে। আসমান অনর্থক আল্লাহ বানান নাই, জমিন অনর্থক বানান নাই, গাছ বৃক্ষলতা অনর্থক বানান নাই, পাহাড় পর্বত অনর্থক বানান নাই, একটা ময়লার কিড়াটা আল্লাহ তাআলা অনর্থক বানান নাই। সব কিছু বানাইছেন আল্লাহ আপনার আমার জন্য। এত মহব্বত আমার আল্লাহ। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা সবচেয়ে বেশি যাকে বলছি তিনি হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না? না মনে হয় কোনো সন্দেহ আছে? সবচেয়ে বেশি বলছি কাকে? আরো দূরে বলেন কাকে? আল্লাহকে। বলে হুজুর আপনার এত কোনো দলিল আসেনি? বলে জি হয়, আমার এত দলিল ছাড়া কথা বলবো না। যখন আল্লাহ ভুলার একটা দলিল আমি দিচ্ছি। আল্লাহ তাআলা যখন মসজিদের মিনার থেকে ডাক দেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। মুয়াজ্জিনের জবান থেকে আল্লাহ নিজেই ঘোষণা দেন আল্লাহু আকবার, ব্যবহার করেন মুয়াজ্জিনের জবান। কথাটা হলো মালিকের। মালিক বলেন আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমরা বলি আমার মুন্সিবাজারের ব্যবসা বড়। আমরা বলি নাই? আল্লাহ আপনি বলতেছেন আপনি বড়, আমার রুজি হইল বড়, আমার পরিবার হইল বড়, আমার রাজনীতি হইল বড়, আমার নেতৃত্ব হইল বড়। মালিক ডাকদের হাইয়ানুস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়ানুল ফালাহ, সফলতার দিকে আসো। আমরা বলি যে আমার রাজনীতি বড়, আমার পেটনীতি বড়, আমার পরিবার বড়, আমার জায়গা জমি বড়, আমার ক্ষেত বড়, আমার দান বড়, আমার রুজি বড়, আমার সন্তান বড়, আমার বিবি বড়, সব বড়। এবার আল্লাহ ডাক দেন, আরে আল্লাহ আমার গোলাম বান্দি আয় আয়, নামাজের দিকে আয়, সফলতার দিকে আয়। যে আল্লাহ এত মহব্বত করে বানাইলেন, এত আদর করে বানাইলেন। এবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাকতে বলেন এ মানব জাতি রে, রব্বে করিমের ক্ষেত্রে তোমাকে কে দুকায় ফেললো? রব্বে করিমের ক্ষেত্রে তোমাকে কে দুকায় ফেললো রে আমার মাওলা? আমি এত আদর করে তোমাকে বানাইলাম, আমি এত মহব্বত করে তোমাকে বানাইলাম। আসমান জমিন আমি খুনের মাধ্যমে বানাইলাম, পাহাড় পর্বত আমি খুনের মাধ্যমে বানাইলাম, নদ নদী খুনের মাধ্যমে বানাইলাম। আমার বান্দা বান্দিরে, তোমাকে আমি কোন ব্যবহার করি নাই তোমার জন্য? আমি আল্লাহ আমার কুদরতি হাত তোমার জন্য ব্যবহার করে তোমাকে আমি দামি বানাইলাম, তোমাকে সম্মানী বানাইলাম, তোমাকে মানুষ বানাইলাম, তোমাকে ইমানদারের করে জন্ম দিলাম, তোমাকে আমার হাবিবে কিবরিয়ার উম্মতের মধ্যে দিলাম। হায় হায়, তুমি রব্বে করিমের ক্ষেত্রে তোমাকে কে দুঃখা দিল রে আমার গোলাম বান্দি? মানুষ রে, তুমি রব্বে করিম তো চিনো না। রব্বে করিমকে আল্লাহ নিজেই পরিচয় দেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বে করিমকে তুমি জানো? রব্বে করিম তো তোমার ওই রব যে রব তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে নাই থেকে বানাইলেন, তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন লালন পালন করলেন, দুনিয়াতে আসার সময় কুদরতি মেডিসিন ব্যবহার করে তোমাকে দুনিয়াতে আনলাম। তুমি দুনিয়াতে আসার আগে তোমার রিজেক্ট তোমার মায়ের বুকে দিলাম। তোমার যখন কথা বলার শক্তি ছিল না, মায়ের নারীর সাথে এমন সম্পর্ক তোমাকে করাইয়া দিলাম, তোমার কান্নার মাধ্যমে মা বুঝতে পারে তোমার পেটের ভেতর কান্না না পেটের ক্ষুধার যন্ত্রণার কান্না। তোমার জবান ছিল না, তোমার ভাষা ছিল না, তোমার নাড়াচড়ার ভিতর দিয়ে তোমার মাকে বোঝার শক্তি দিলাম।
আমি আল্লাহ তো কিছু করে তোমাকে বানাইলাম, তোমাকে শুধু বানাইয়া শেষ না, আমি আল্লাহ তোমাকে সুন্দর ট্রাক্টর দিলাম, যেখানে চোখ দিবার সেখানে আমি চোখ দিলাম, যতটা চোখ দিলে সুন্দর হবে ততটা আমি দিলাম, যেখানে হাত দিলে সুন্দর হবে সেখানে আমি হাত দিলাম, যে পরিমাণ লম্বা হাত দিলে সুন্দর হবে ওই পরিমাণ লম্বা হাত দিলাম, যে পরিমাণ পা দিলে সুন্দর হবে আমি আল্লাহ সেই পরিমাণ পা দিলাম, তোমাকে হাঁটার জন্য ব্যবস্থা দিলাম, দৌড়ার জন্য ব্যবস্থা দিলাম, দেখার জন্য ব্যবস্থা দিলাম, জ্ঞান নেওয়ার জন্য ব্যবস্থা দিলাম, কথা শোনার জন্য ব্যবস্থা দিলাম, গবেষণার জন্য আমি ব্যবস্থা দিলাম, এত কিছু আমি আল্লাহ করলাম। কিন্তু এরপরেও বান্দা বান্দি রে, তুমি আমি মৌলাকে, আমি রবকে তুমি ভুলে গেলা। এ তো ভুললা। গোলাম বান্দি যখন মালিককে ভুলে যায় তখন মালিক এই গোলামকে ছাড়ে না, ধরে। আমরা তো বলেছি, মালিক বলেন না আমি ছাড়ব না, আমি আমার সাথে যে তুমি রব স্বীকার করেছো আমি তোমাকে স্মরণ করাইয়া দিব, একবার নয় দুইবার নয়, প্রতিদিন প্রতি রাকাত নামাজে কমসে কম 11 বার আল্লাহ স্মরণ করাইয়া দেন। বান্দারে তুই আমাকে বলিস না, আমাকে যে রব তুই স্বীকার করেছিলাম আমি তোকে স্মরণ করাইয়া দিলাম। প্রতি রাকাত নামাজে 11 বার আল্লাহ কমসে কম স্মরণ করাইয়া দেন। আমরা যখন নামাজ শুরু করি তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আমরা ঘোষণা দিলাম। 2 নম্বরে যখন আমরা রুকুতে গেলাম, যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম বললাম, 3 বার রবের কথা স্মরণ করলাম। যখন দাঁড়াইলাম তখন রব্বানা লাকাল হামদ বললাম, আবার রবকে স্বীকার করলাম। আলহামদুলিল্লাহর মধ্যে 1 বার, রুকুর মধ্যে 3 বার, রব্বানা লাকাল হামদ 1 বার, ওইল 5 বার, 2 সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা 3 বার রব স্বীকার করলাম, 3 বার 6 বার। আল্লাহ তাআলা জানাই দেন গোলাম বান্দি, আমি আল্লাহ তোমাকে বলি নাই রে, তুমি আমাকে রব স্বীকার করেছো। দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার ঝামেলার মধ্যে পড়ে আমি রবকে শিখে ভুলে যেতে পারো, এই জন্য আমি তোমাকে বলবো না, তোমাকে আমি স্মরণ করাইয়া দিব। 1 বার নয় 2 বার নয়, প্রতি রাকাত নামাজে তোমাকে কমসে কম 11 বার আমি স্মরণ করাইয়া দিব। 11 বার। এবার ফজরের 2 রাকাত নামাজে 22 বার, সুন্নতের মধ্যে 22 বার, জোহরের 4 রাকাত সুন্নতের মধ্যে 44 বার, ফরজ নামাজের মধ্যে 44 বার, সুন্নতের মধ্যে 22 বার, নফলের মধ্যে 22 বার। এইভাবে প্রতি রাকাত নামাজের মধ্যে যদি 11 বার হয়, তাহলে টোটাল নামাজের মধ্যে যেগুলা না পড়লে না হয়, সুন্নতে মুআক্কাদা পড়তে হয়, ফরজ পড়তে হয়, ওয়াজিব পড়তে হয়, হিসাব করে দেখবেন মালিক কত দয়াবান, কত আদর করে, কত মহব্বত করে আল্লাহ প্রতি রাকাত নামাজের মধ্যে 11 বার করে স্মরণ করাইয়া দেন। আমি আপনি আল্লাহকে বলতে পারি, কিন্তু আমার আল্লাহ আমাকে ভুল করার সুযোগ দিবেন না। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দুনিয়ার মানুষের মধ্যে একদল মানুষ আল্লাহর আপন, আরেক দল হইল পর হয়ে যায়। বানাইলেন আল্লাহ, বানাইয়া একদল পর হয়ে যায়, একদল আপন থাকে। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের মধ্যে একদল আপন বানাইয়া নিছে। আপন বানানোর জন্য একটা আইডি কার্ড দিছে। এই আইডি কার্ড যে ব্যবহার করবা তুমি আমার আপন হয়ে যাইবা। আইডি কার্ড যদি থাকে না তাহলে তুমি আপন নাই। আল্লাহ তাআলা আপন বানানোর জন্য সার্টিফিকেট দিলেন, একটা আইডি কার্ড দিলেন, যে এই আইডি কার্ডটা তোমার জন্য আমি দিলাম। এই আইডি কার্ডটা থাকবে, বাংলাদেশি নাগরিক হিসাবে পরিচয় আছে। আইডি কার্ড আছে না নাই? আপনি আমেরিকার মানুষ, এখন আইডি কার্ড আছে, সব আছে। তাহলে যে দেশের মানুষ এই দেশের আইডি কার্ড আছে। ঠিক তেমনিভাবে মালিকের আপন মানুষগুলি, মালিক বলেন আমার পক্ষ থেকে একটা আইডি কার্ড তোমাদেরকে দিলাম। ওই আইডি কার্ড যদি তুমি ব্যবহার করতে পারো, জীবনে অর্জন করতে পারো, তুমি আমার আপন মানুষগুলির অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এবার আপন মানুষগুলির জন্য আইডি কার্ড কোনটা দিলেন? আমার আল্লাহ বলেন, আমার গোলাম বান্দিরে আমি আমার আইডি কার্ড দিলাম দৌলতে ঈমান। ঈমানের আইডি কার্ড যদি তোমার হাতে থাকে তুমি আমার আপন মানুষ। আইডি কার্ড যদি ঈমান থাকে না, তাহলে তুমি যতই শিল্পপতি হও আর রাজা হও আর প্রজা হও,
তুমি আমার আপন হতে পারবা না। তাহলে ঈমান আছে আপন, ঈমান আছে আপন মানুষের আইডি কার্ড আপনার কাছে আছে। এবার আপন মানুষগুলি যখন আইডি কার্ড অর্জন করে নেয়, এবার আপন মানুষগুলির তালিকায় যখন ঢুকে যায়, মালিক বলেন তুমি যখন আমার আপন হয়ে গেছো, এবার আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তোমার দুইটা কাজ করতে হবে। তুমি দুনিয়াতে থাকবা, দুইটা কাজ করবা, তুমি আমার রহমতের চাদরে উঠে আসবা। তুমি আমার আপন, এই জন্য তোমাকে আমি ছাড়বো না। আমি তোমাকে আপন হিসাবে মেহমানদারি করার জন্য একটা নিয়ামত বানাইছি, যে নিয়ামতের নাম হলো জান্নাত। আমার আপন মানুষগুলি তোমরা দুইটা কাজ করবা, দুইটা দায়িত্ব আমি আল্লাহ দিলাম। এক নম্বর দায়িত্ব আল্লাহ দিলেন ইত্তাকুল্লাহ, এক নম্বর দায়িত্ব হলো তাকওয়ার জীবন গ্রহণ করো, তাকওয়া নিয়ামত অর্জন করো। ব্যক্তি জীবনে তাকওয়া গ্রহণ করো, পারিবারিক জীবনে তাকওয়া গ্রহণ করো, সামাজিক জীবনে তাকওয়া গ্রহণ করো, সব ক্ষেত্রে তাকওয়ার জীবন গ্রহণ করো, তাকওয়া নিয়ামত অর্জন করো। এবার প্রশ্ন জাগে হুজুর তাকওয়া কার নাম? সহজ ভাষায় হলো তাকওয়া হালালকে হালাল হিসাবে মানা আর হারামকে হারাম হিসাবে বর্জন করার নাম হলো তাকওয়া। হালাল যত জিনিস আল্লাহ বানাই দিয়েছেন সবগুলি জীবনে বাস্তবায়ন করা, আর যত জিনিস আল্লাহ নিষেধ করেছেন হারাম করেছেন সবগুলি নিজের জীবন থেকে বর্জন করার নাম হলো তাকওয়া। এবার যদি আপনি এই হালালগুলি গ্রহণ করেন আর হারাম থেকে বেঁচে থাকেন, আপনার জীবনে যদি একটা কারামত অলৌকিক কোনো বিষয় যদি প্রকাশ পায় না, তবুও আপনি আল্লাহর আপন হইলেন, আল্লাহর ওলিদের খাতায় নাম হয়ে গেল।